হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকের ডিজিটাল যুগে আপনাদের কাছে সবারই ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং যেমন ডিজিটাল হয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট, তেমনি প্রতারণারও শিকার হচ্ছেন বহু মানুষ। আর এখন অনেকেই ব্যাংকে না গিয়ে নিজের স্মার্টফোন থেকেই অনেক কাজ সেরে ফেলেন। তো সেরকমই একটি সুবিধার দিনে বা সেরকমই একটি সুবিধার যুগে অসুবিধাও অনেক বেশি এসে যায়। তো এই লেনদেন করার মধ্যেই অনেক সময় অনেক রকমের প্রতারণা ফাঁদে পড়তে হয় সাধারণ মানুষকে। আর এই ব্যাংকের গ্রাহকদের জন্য, অর্থাৎ যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের প্রত্যেকের জন্য আরবিআই এক নতুন নিয়ম নিয়ে আসতে চলেছে। সেই নিয়মটি আপনাদের প্রত্যেকেরই জানা দরকার। অর্থাৎ যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, যারা ব্যাংকের গ্রাহক, প্রত্যেকেরই নিয়মটা জানা দরকার এবং মানা দরকার। যদি আপনি এই নিয়মটি না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওতে জেনে নিন এবং সেই নিয়মটি পালন করুন। তাহলে অনেক ক্ষেত্রেই বা অনেকাংশেই আপনার ব্যাংকে প্রতারণার হাত থেকে আপনি বেঁচে যাবেন। তো চলুন বিষয়টি কি আজকের ভিডিওতে দেখে নেব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকলেও সাবধান, নতুন নিয়ম আরবিআই এর। গ্রাহকদের স্বার্থেই আরো কঠিন হতে চলেছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম। বর্তমানে ব্যাংকে যে কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে কেওয়াইসি বিধি যথাযথভাবে মেনে তবেই অ্যাকাউন্ট খোলা যায়। এই বিষয়টা সকলেই জানেন, কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সংক্রান্ত কেওয়াইসি বিধিতে বড় পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাংক। গ্রাহকদের অ্যাকাউন্টকে অতিরিক্ত নিরাপত্তা প্রদান করতেই এই বিশেষ পরিবর্তনটি হতে চলেছে। বিশেষ করে যে সকল গ্রাহকদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের এর ফলে কিছুটা হলেও সমস্যা বাড়বে। কেওয়াইসি ব্যবস্থা চালু করে রিজার্ভ ব্যাংক গ্রাহকদের আইডেন্টিফিকেশন বা চিহ্নিতকরণ প্রক্রিয়া অনেকটাই নিখুঁত করতে পেরেছে। কিন্তু অ্যাকাউন্ট জালিয়াতি বা অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে জালিয়াতির টাকা সরিয়ে নেওয়ার মতো ঘটনায় লাগাম পড়ানো যায়নি। উল্টে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি বিধি মানতে গিয়ে আধার কার্ড এবং মোবাইল নম্বর সংযুক্ত করার বিষয়টিকে হাতিয়ার করে জালিয়াতরা নিত্য নতুন প্রতারণার ফাঁদ পাচ্ছে। এই বিপদ থেকে সাধারণ গ্রাহকদের রক্ষা করতে এবার তৎপর হয়ে উঠেছে আরবিআই। আমাদের দেশে বহু গ্রাহকদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট দেখা যায়। বিশেষ করে কম বয়সী চাকরিজীবী ও ব্যবসায়ীদের ক্ষেত্রে এই বিষয়টি একদম সত্যি। যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের প্রত্যেকটিতেই কেওয়াইসি বিধি মেনে মোবাইল নম্বর লিংক করা থাকে, কিন্তু একটি মোবাইল নম্বর সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে যোগ করা থাকায় প্রতারণার সম্ভাবনা বেড়ে গিয়েছে বলে মনে করছে আরবিআই। এই পরিস্থিতিতে তারা কেওয়াইসি বিধিতে সম্পূর্ণ পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, আগামী দিনে রিজার্ভ ব্যাংক কেওয়াইসি বিধিতে নির্দিষ্ট একটি পরিবর্তন আনতে চলেছে। এর ফলে যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদেরকে কেওয়াইসি ফর্ম জমা দেওয়ার সময় নিজের আরও একটি মোবাইল নম্বর দিতে হবে। শুধু একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে তেমনটা নয়। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও আরও একটি মোবাইল নম্বর দেওয়ার নিয়ম আনতে চলেছে আরবিআই। এর ফলে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয়টি আরো একটা ক্রস চেকের মধ্য দিয়ে যাবে বলে সূত্রের খবর। তাতে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের নিরাপত্তা আরো বাড়বে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি একটি মোবাইল নাম্বার থাকে, সেক্ষেত্রে আরো একটি মোবাইল নাম্বার দেওয়ার কথা বলা হচ্ছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এবং সেই মতো ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে। তাছাড়া যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে তো এটি খুবই গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হওয়ার কথা বলা হচ্ছে। তো তাই আপনারা যারা যারা এ বিষয়ে অবগত নন এখনো অবধি, বিষয়টি জানলেন এবং যেদিন থেকে রিজার্ভ ব্যাংক এই নতুন নিয়মটি চালু করবে অবশ্যই আপনারা একে একে এই পদ্ধতিটি মেনে চলবেন। তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত সিকিউরিটি যেটা বলা হয় সেটা অনেকটাই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই বিষয়টি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।